এই যে ডিব্রুগড় অবশেষে পৌঁছলাম। কলকাতা থেকে দুপুর 2টোয় ছাড়লো, এখানে মোটামুটি 3টে 10-এ ঢুকিয়ে দিল। 1 ঘন্টা 10 মিনিট লেগেছে। এই জায়গাটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি মোহনবাড়ি, ডিব্রুগড় আর তিনসুকিয়ার মাঝখানে। এবার এইখান থেকেই যে রোয়িংয়ের গাড়িগুলো ছাড়বে, আমরা অরুণাচল যাচ্ছি। এবং আমরা খুব কম টাকায় আসলাম, কলকাতা থেকে মাত্র 3200 টাকায় এই ডিব্রুগড় এয়ারপোর্ট আসলাম। ডিব্রুগড় এয়ারপোর্ট থেকে রোয়িং যাওয়ার পথে এই খুব সুন্দর জগন্নাথ মন্দিরটি পড়বে। হাই রোডের ধারেই এই মন্দিরটি। ডিব্রুগড়ে থেকে আনিনি যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদীর উপর এই বৃহত্তম ব্রিজটি, নাম ভোলা সাদিয়া, 9 থেকে 10 কিলোমিটার মতো চওড়া। রোয়িং শহরে আসলাম। এখান থেকে এই গাড়িগুলোই আনিনি যাবে। সকাল 6টা থেকে শুরু হয়, 7টা অবধি চলবে। 1000 টাকা করে পার হেড। এইখানে বুক হয়। রোয়িং টু আনিনি, রোয়িং টু গুয়াহাটি, রোয়িং টু আনিনি। এই যে বুকিং কাউন্টার। দিবাং ভ্যালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এটা এন্ট্রি পয়েন্ট। এই যেখানে চেক গেট, এখানে আমাদের এন্ট্রি হচ্ছে। দ্রি নদী, এটা দ্রি আপনারা, এই নদীটার নাম হচ্ছে দ্রি নদী। আমরা এখন আনিনি থেকে বুইনি থেকে যাওয়ার পথে। সুন্দর ফলসরা পাহাড়, কত সুন্দর, অসাধারণ জায়গা। দিবাং ভ্যালিতে অবস্থিত। আনিনি থেকে ব্রুইনি যাওয়ার যে রাস্তা রয়েছে, এই চিকু ক্যাম্প আসার 4 কিলোমিটার আগে এই ওয়াটারফলস, বিশাল বড়। নিচে তো যেতেই পাচ্ছি না, দেখো সামনে জঙ্গল, এটা দিবাং ভ্যালির ফরেস্ট। ওই জন্য আমরা রাস্তা থেকে দেখছি। রাস্তাও দেখুন মাখনের মতো পুরো রাস্তা। মাও ওয়াটারফলস, এই ওয়াটারফলসে যেতে গেলে আমাদের এই রাস্তায় গাড়ি নামিয়ে দিল। এই যে এইখান থেকে 5 মিনিট হেঁটে যেতে হবে। জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। হার্টিলি ওয়েলকামস ইউ টু মাও আন্দো ওয়াটারফলস। এই হচ্ছে জঙ্গলের রাস্তা, এইখান দিয়ে আমাদের ট্রেক করে যেতে হবে। ये है ब्रुइनी कैंप, ये आखिरी रास्ता है। ये भारत तिब्बत सीमा पुलिस ब्रुइनी कैंप। एर परे আর রাস্তা নেই, এটাই শেষ।
এই রাস্তা ক্লোজড, এবং এরপরে আর যাওয়া যাবে না। এবার হচ্ছে এই দিকটাই লাস্ট, এই যে ওয়াটারফলস, এটা হচ্ছে ব্রুইনি ওয়াটারফলস। এই দিকটা হচ্ছে একটা ওয়াটারফলস, এই যে ওয়াটারফলস পড়ছে, এটা হচ্ছে চিগু ক্যাম্প। এটা দ্রি নদী, এই যে দ্রি নদী বয়ে যাচ্ছে, আর ওই তো মাওয়ান্দ ওয়াটারফল। এই রুমগুলো হচ্ছে 3600 টাকা করে ভাড়া, এখানে অন স্পট বুকিং হয়। আর এইদিকেও একটা ওয়াটারফলস আছে, দেখুন ওই যে বড় একটা ওয়াটারফলস দেখা যাচ্ছে। আর এইদিকেও একটা ওয়াটারফলস, এই যে মেঘডার ঠিক ওপরে। আর এইখান দিয়ে একটা ছোট্ট ওয়াটারফলস নামছে, এবং এখানে বেশ সুন্দর লাগবে। আনিনি আর ব্রুইনির মাঝখানে অবস্থিত। আনিনি থেকে মোটামুটি 50-52 কিলোমিটার, আর ব্রুইনি থেকে 15 কিলোমিটার। বাবা চলুন তো। आपका नाम क्या है? नाजू मिट्टी। अच्छा, आप लोग 7 लेक ट्रेक करते हैं? हाँ, 7 लेक ट्रेक कराते हैं। अच्छा, कितना पर हेड खर्च? पर हेड में भी 40 to 45। अच्छा, आप लोग का কোম্পানি का नाम? ইমোদু ট্রেকার্স। ইমোডু ট্রেকার্স। আচ্ছা, এটা বাসাম গ্রাসল্যান্ডে এসেছি আমরা, এই যে ট্রেক করে করে নামছি আমরা সবাই। এটাও মোটামুটি 3 কিলোমিটারের ট্রেক। এই দিকটা পেছনটা পুরো গেলাম, জঙ্গলের মধ্যে ঢুকতে হলো। আনিনি থেকে লাস্ট এই বাসাম অবধি রাস্তা তৈরি হয়েছে। এই বাসাম থেকেই এই গ্রাসল্যান্ডের উপর দিয়ে এখান থেকে একটা 7 লেক ট্রেক হয়। ব্রাঙ্গোতে একটা নতুন হোমস্টে, এই যেটা সদ্য চালু হয়েছে। আনিনি থেকে 50 কিলোমিটার আসলাম, এখানেই আমরা রাত্রি যাপন করব। আনিনিতে আমরা এই লেয়াকা হোমস্টেতে রয়েছি, পার হেড 500 টাকা করে ভাড়া। এই যে এগুলো হচ্ছে রুম, এখানে ইলেকট্রিকও আছে আর সোলারও চলছে। দেখুন এই যে উপরে যে পুরো লাইটগুলো সোলারও চলছে, ইলেকট্রিক চলে গেলেও অসুবিধা নেই, সোলারে আপনার লাইট চলবে এবং গিজারও চলে। এই যে এখানে আবার টেন্টও রয়েছে, সবই পার হেড 500। আর হাজব্যান্ড ওয়াইফ হলে 1000 টাকা, মানে দুজন হলে, আর বাচ্চা ফ্রি। দারুণ পরিবেশ এবং খুব ফাঁকা জায়গায়, খুব সুন্দর। এই দেখুন চারিপাশের পরিবেশটা, মানে অপূর্ব পরিবেশ। এখানে একদম মানে পুরো বাগানের মতো, আবার ওদিকে দোলনা করা, পাহাড়ের কোলে আনিনি। এখানেই রুম বুক হয়, ওনারের বাড়ি। হ্যালো, এটা হচ্ছে হ্যাঙ্গিং রুম, মাটু ওয়াটারফলসের কাছে এই রুমটি ভাড়া পাওয়া যায়। এক রাতে নেয় 3500 টাকা। এখানে আপনারা থাকতে পারেন। দেখুন কি সুন্দর, এরকম যে লোহার ব্রিজের মতো, এবং পাহাড়ের উপরে ঝুলছে। আর এর পেছনেই মাটু ওয়াটারফলস, এর পেছনেই রয়েছে। আর এখানে নিচে দ্রি নদী। এই যে ওয়াটারফলসটা দেখুন, ওয়াটারফলসটা দুর্দান্ত। এই যে ওয়াটারফলস পড়ছে, দেখুন এই যে ওয়াটারফলস, এটা হচ্ছে মাটু ওয়াটারফলস। আর এই দিকটা হচ্ছে নিচে দ্রি নদী। আনিনি হেলিপ্যাড, এই যে এইখানটা আমাদের হেলিকপ্টার আসবে। আমরা আনিনি থেকে টিকিট কাটলাম, রোয়িং যাব। রোয়িংয়ের ভাড়া 1700 টাকা। খুব সুন্দর একটি জায়গায় আনিনির উপরে একটা এই হেলিপ্যাড হয়েছে, এবং সপ্তাহে 2 দিন চলে, মঙ্গল আর বৃহস্পতি।
এখান থেকে শুধু রোয়িংই নয়, আনিনি এই হেলিপ্যাড থেকে রোয়িং যায়, পাসিঘাট যায়, ডিব্রুগড় যায়, ওখান থেকে মেচুকা যায়, আবার নাহারলাগুন হয়ে ইটানগরও যায়। সব হেলিপ্যাডই এখানে পাওয়া যাবে এবং সুপার সাবসিডিতে চলে। অরুণাচল গভর্নমেন্ট এবং কেন্দ্র সরকার হিমালয়ের গা দিয়ে যাবে, কিন্তু মেঘলা হিমালয়ের গা দিয়ে যাবে। এই তো এ দিয়ে ওই আমরা যেখান থেকে এলাম ওই ওই মিরিকের দিকেই যাচ্ছে।